ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের ডিসেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজটি শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ডিসেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজের প্রথম পর্বের 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, বাংলাদেশ বর্তমানে বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করছে? 156টি। বাংলাদেশ বর্তমানে বিশ্বের প্রায় 156টি দেশে ওষুধ রপ্তানি করছে। প্রশ্ন 2, টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী পাহাড়ের 3 কন্যাকে সংবর্ধনা দিবেন কে? রাঙ্গামাটি জেলা প্রশাসক। টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী পাহাড়ের 3 কন্যাকে সংবর্ধনা দিবেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। 3, নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2024-এর শীর্ষ 40 গ্লোবাল ফাইনালিস্টে বাংলাদেশের কোন টিম স্থান পেয়েছে? টিম ইকো রেঞ্জার্স। নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2024-এর শীর্ষ 40 গ্লোবাল ফাইনালিস্টে বাংলাদেশের টিম ইকো রেঞ্জার্স স্থান পেয়েছে। 4, আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় বাংলাদেশের নতুন মিশন প্রধানকে? ল্যান্স বনিউ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় বাংলাদেশের নতুন মিশন প্রধানের নাম হলো ল্যান্স বনিউ। প্রশ্ন 5, বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? বাহারুল আলম। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। 6, ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে কে নিয়োগ পেয়েছেন? শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকা মহানগর পুলিশকে সংক্ষেপে ডিএমপিও বলা হয়। ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি এর নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 7, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। 8, সশস্ত্র বাহিনী দিবস কবে পালন করা হয়? 21শে নভেম্বর। প্রতি বছর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। প্রশ্ন 9, ঢাকার রিপোর্টার্স ইউনিট সাহিত্য পুরস্কার 2024 কে পেয়েছেন? ঢাকার রিপোর্টার্স ইউনিট সাহিত্য পুরস্কার 2024 3টি বিভাগে দেওয়া হয়েছে। কথা সাহিত্য বিভাগে পেয়েছেন আহমেদ আল আমিন, কাব্য বিভাগে পেয়েছেন হাসান হাফিজ এবং মননশীল প্রবন্ধ ও গবেষণা বিভাগে পেয়েছেন জাকির হোসেন। প্রশ্ন 10, সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে কি দিয়েছেন? শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দিয়েছেন। প্রশ্ন 11, সম্প্রতি লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে কত দিনের জন্য? 60 দিন। সম্প্রতি লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে 60 দিনের জন্য। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। প্রশ্ন 12, বাংলাদেশ ব্যাংক সংকটাপন্ন 6টি ব্যাংকে কত টাকার তারল্য সহায়তা দিয়েছে? 22,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সংকটাপন্ন 6টি ব্যাংকে সর্বমোট 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে। 13, সম্প্রতি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কত বছর বয়সে মারা গেলেন? 112 বছর। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ 112 বছর বয়সে মারা গেলেন। 14, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবারের মতো ভারতের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন কত তারিখে? 28 নভেম্বর 2024। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবারের মতো ভারতের সংসদ সদস্য হিসেবে 2024 সালের 28শে নভেম্বর শপথ গ্রহণ করেছেন। প্রশ্ন 15, বিশ্ব এইডস দিবস কবে? 1 ডিসেম্বর। প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এই 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালনের মাধ্যমে এইডস সম্পর্কে বিশ্বের সবাইকে সচেতন করা হয়। আজকের ভিডিওতে আমরা 2024 সালের ডিসেম্বর মাসের প্রথম পর্বের 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্বের 15টি প্রশ্নোত্তর জানতে কোশ্চেন ব্যাংক চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।